Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new video. আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যেহেতু ঈদ চলে আসলো, ঈদের মাত্র আর 2 দিন বাকি। তো খুবই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটতেছে, তো এই কারণে দেখা যায় যে এত ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি বা নেওয়া হয় না। তো দেখা যায় যে ভিডিও শেয়ার করার মতো কোনো কিছুই নেই। তো ভাবলাম যে আমি যেহেতু হেয়ার প্যাক বানিয়ে আমার মাথায় দেব, তা ভাবলাম যে আপুদের মাঝে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে মেহেদি বেটে নিছে। তো উনি হচ্ছে আমাকে বলল যে অ্যালোভেরা সাথে হচ্ছে লেবুর রস, তারপরে হচ্ছে চিনি দিয়ে নাকি মিক্স করে দিলে অনেক আর কি চুল সিল্কে এবং সফট হয়। আর অ্যালোভেরাটা চুলের জন্য কিন্তু খুবই ভালো। তো সব হচ্ছে মিক্স করে পাটায় আরও একটু মিহিন করে নিতেছিলাম। ওই যে অ্যালোভেরাটা যদি পাটায় একটু মিহিন করে নেই তাহলে দেখা যাবে যে মেহেদির সাথে ভালোভাবে মিশে যাবে। তো হচ্ছে ওখানে আর কি আমার শাশুড়ি হচ্ছে মিহিন করে নিতেছিল। উনি হচ্ছে আর কি আমার মাথায় দিয়ে দিবে এবং হচ্ছে ওনার মাথায়ও দেওয়া হবে। তো আমি কিন্তু মেহেদি আগে আর কি দেওয়া হতো। তো ওই যে বললাম না, ওই 2 দিন আগে আমি মেহেদি দিছি। তো ওদিনকে হচ্ছিল বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে, তো অতটা আর কি শুকাইতে পারি নাই। তো ভাবলাম যে আজকেও দিই, যেহেতু এখন একটু ফ্রি বলতে কি একটু ঈদের আগে একটু চুলগুলোর একটু যত্ন নেই, তো ভাবলাম যে আজকে দেই। তো ওদিন তো আর কিছু দেইনি, তো আজকে হচ্ছে এখানে অ্যালোভেরার সাথে কিন্তু একটা পেঁয়াজও দিছি। পেঁয়াজের রসটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তো আমি এখানে কি দিছি আরেকবার বলে দেই। এখানে হচ্ছে অ্যালোভেরা, তারপরে হচ্ছে গাছের মেহেদি যে ফ্রেশ পাতাটা আছে ওই পাতা, তারপরে হচ্ছে লেবুর রস, চিনি, এগুলো দিয়ে হচ্ছে একটা প্যাক বানিয়ে হচ্ছে মাথায় দেব। কারণ চুলে যদি খুশকি থাকে আপনার এই পেঁয়াজের রসটা কিন্তু খুবই কাজ করবে। তারপরে লেবুর রস, তারপরে হচ্ছে অ্যালোভেরা চুলটাকে সফট করবে এবং শাইনি করবে। তো সবগুলো দিয়ে হচ্ছে ভালো করে একটা প্যাক বানিয়ে হচ্ছে মাথায় দেব। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। মানে রোদও ছিল না আর বৃষ্টিও ছিল না, মানে ঠান্ডা ঠান্ডা পুরোই একটা আবহাওয়া। আর খুবই সুন্দর, বাহিরের ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপই নেইনি। আর এইটুকু ভিডিও আর কি মোবাইলে আর কি একটুখানি নেওয়া হয়েছিল, তো ওটুকুই ভাবলাম যে আপুদের মাঝে শেয়ার করি। কারণ কোনো কিছুই ভিডিও আমি নেইনি, শেয়ার করার মতো কোনো কিছুই ছিল না, যেহেতু অনেক কাজ করতেছিলাম। আর এত কাজে সব ভিডিও নেওয়া আর কি সম্ভবও হয় না। তো আবার অনেক সময় দেখা যায় এত তাড়াহুড়ার মধ্যে কাজ করি, ওর মধ্যে আবার ভিডিও নেওয়া মানে অনেকটা প্যারার মতো মনে হয়, ওই কারণে দেখা যায় যে আর ভিডিও নেওয়াই হয় না। তো যাই হোক, এখানে কিন্তু প্যাকটাকে ভালো করে মেখে নিতেছিলাম আর কি, ভালো করে মেখে হচ্ছে মাথায় দেব। তো আমি কিন্তু ফুল মাথায় দিছি, মানে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ফুল মাথায় দিছি। আর আমার শাশুড়ি হচ্ছে শুধু উপরের দিকটাই দিছে, মানে পুরো চুলে দেয় নাই। তো জায়গা হোক, এটা হচ্ছে নিম পাতা হচ্ছে আর কি বেটে নিতেছিলাম। নিম পাতা হচ্ছে আপনার শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আর এটা যদি বড়ি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রোগের ওষুধ হিসেবেও কাজ করে। নিম পাতার গুণের কথা আর কি বলবো, খুবই উপকারী। আর এটা হচ্ছে নিম পাতা, আর এর আগে যেটা দিছে ওটা হচ্ছে মেহেদি পাতা। তো যাই হোক, এখানে বাটাবাটি প্রায় শেষ। আর আমি আগের ভিডিওতে বলছি যে দেশের বাড়িতে হয়তো বা যেতে পারি। তো যাই হোক, ডিসিশন নেওয়া হয়ে গেছে যে ইনশাল্লাহ আমরা যাব, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে। তো এই তো আমি কিন্তু ব্যাগও গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। ব্যাগটা গুছাতে আর কি সময় লাগছে অনেক। আর এই ব্যাগটা অনেকটা বড় টাইপেরই। তো 3 জনের জামা কাপড়গুলো সুন্দর করে আমি সারাতে পারছি। এখনও অনেক খালি রয়েছে, মানে এখনও আরও 2-3 জনের জামা কাপড় ঢোকানো যাবে, এতটা জায়গা আছে। মানে আমি দেখতেছিলাম এটা কিন্তু বড় করা যায়, ওই যে নিচে আর কি চেন আছে, তো এটা কিন্তু বড় করে ব্যবহার করা যায়। তো ওইটাই আর কি আমি দেখাইতেছিলাম যে এটা কিন্তু আমি বড় করছি, ওই কারণে এখন আরও বড় দেখা যাইতেছে ব্যাগটা।
তো আমার কথা হয়েছে যেহেতু নিব এক ব্যাগে আর কি এক ঝামেলা করলেই ভালো হয়, 2-3 ব্যাগ না করে একটা ব্যাগ নিয়ে আর কি যাওয়াটা মনে হয় দূরের রাস্তায় বেশি ভালো বা বুদ্ধিমানের কাজ। কারণ 2-3টা ব্যাগ আর কি একসাথে করলে দেখা যাবে যে ভুলে কোনো একটা রেখেও যেতে পারেন। তো আমার মনে হয় একটা ব্যাগ করাই ভালো, আর হাতে একটা ব্যাগ থাকবে সাইড ব্যাগ, ওটা তো সব মেয়েরই থাকে। ওই আর কোনো কিছুই তেমন না, যেহেতু দূরের রাস্তা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে আর কি দেশের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। তো এই তো ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসি, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।